uninstall করতে নেট কানেকশন অফ দিয়ে অফ দিয়ে তারপর ইনস্টল ক্লাস আছে টেস্ট যত জানে না বাংলা জানে তুমি এসে ধীরে ধীরে সেম কথা চলবে তো এখন না নেয় যেটা আমি এখন তো অলরেডি না করে দিয়েছি যদি আপনারা ক্লাস করে কতগুলো করবেন কয়টা ক্লাস করছেন আপনারা বুঝছেন কেউ কয়টা ক্লাস ছয় 10 11 নম্বর অলরেডি আপনারা 13 ক্লাস করেন আপনার নিয়ে একবার করতে রাউন্ড করে নিয়ে হয়েছে মৃত্তিকা পুরো হয়েছে এখনো হয়নি সেন্সিটিভিটিতে দেন
ఇంకా
around the কোনগুলা আপনি এক একটা বার ধরেন ধরে ডিলিট করেন কন্ট্রোল জেড দেন কন্ট্রোল জেড দেন আপনাকে একটা করতে বলছি আপনি কি পুরোটা দিতে পারবেন কোথায় হাই ফিডিলিটি দিচ্ছেন আর কত কমাইছেন আপনি একটু বাড়াই দেন এখন বলেন আপনাদের কি অবস্থা বলেন কে বলবেন সমস্যা নেই বলেন কালার চেক করে সিলেক্ট করে কালার চেক করে পুরো কালার হ্যাঁ এখন আনগ্রুপ করেন আনগ্রুপ করে ডিলিট করা শুরু করেন একটা সিলেক্ট করে বাইরে সব
হচ্ছে না আগে ভেতরে গায়ের সাথে লেগে গেছে ওগুলো খারাপ না গায়ে মানে বইয়ের সাথে যেগুলো আছে সেগুলো ক্রিয়েট করে দেয় ব্লগের সাথে যেগুলো ঠিক আছে হ্যাঁ সাথে গুলো ডিলিট করলে বাইরে গুলোতে কোনো একসাথে সিলেক্ট করে ডিলিট করতে পারবে আর কর্নার থেকে যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিন কর্নারটা পুরোটাই কর্নারটা ডিলিট করে দিন আর কার কোনো সমস্যা আছে ইমেল ক্যাম্পেইন নিয়ে? ইমেল সিগনেচারের জন্য প্রথমে একটা ওয়ার্ড ফাইল নেব। ওয়ার্ড কই গেল? মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। কথা শোনা যাচ্ছে? স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, দেন ইনসার্ট থেকে এখানে এই যে শেপ নেব, একটা রাউন্ড শেপ, সার্কেল শেপ নিব। ওকে, এখানে রাইট বাটন ক্লিক করলে ফিল অপশন আসবে। ফিল থেকে পিকচার অপশন আছে, পিকচারে ক্লিক করার পর আপাতত একটা যেটা আছে সেটাই দিই। একটা রাউন্ড শেপ পিকচার তৈরি করে নেবেন এরকম করে। ওকে, রাইট শট দিয়ে এটাকে ইয়ে করে নেবেন। এখন আমরা যাব গুগলের ডকে। গুগলের এটা হচ্ছে শিট, গুগলের ডক কই এই যে একটা ব্ল্যাঙ্ক ডক নিব। ব্ল্যাঙ্ক ডক নেই। আপনাদের দেখে দেখে কি আমার নেটও ইয়ে হইলো নাকি, স্লো হয়ে গেল নাকি? সবাই বলতেছে নেট স্লো, সবাই বলতেছে নেট স্লো, এই জন্য আমারও নেট স্লো হয়ে গেল মনে আছে। সঙ্গদোষ ভাই, সঙ্গদোষ। তাই না? নেটের সমস্যা।
আচ্ছা, আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেবিলে যাব, টেবিলে গিয়ে যেখান থেকে চারটা ইয়া নিব, এরকম যে দেখেন ইনসার্টে গিয়ে টেবিলে যাব, টেবিল থেকে চারটা ইয়া করে এখানে ক্লিক করলে এরকম অপশন আসবে, ঠিক আছে। দেন এখানে এই যে এখানে ক্লিক করার পর ইমেজে যাব, আপলোড ফ্রম ইয়ার কম্পিউটার, ডিসপ্লে, ওকে। এখন এই যে এরকম ভাই যে পিকচারটা আমরা জেপিজি ফরম্যাট কোন ফরম্যাটে নেব, পিএনজি না? পিএনজি নিতে পারেন, জেপিজি নিতে পারেন। আর যে যেমন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থেকে জেপিজি তে নিলাম, পিএনজি তে নিয়েছি, তারপর ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল, এই যার কারণে এটাই হয়নি। তারপর আপনার নাম দিবেন, তারপর হচ্ছে যে আপনি কিসের উপর এক্সপার্ট সেটা দিবেন, দিয়ে দিলাম। তারপর ইমেল, তারপর ফোন, আচ্ছা এখানে আরো ইয়া করা যায়, এই যে এরকম আইকন আমরা নিয়ে ইয়া করতে পারি, ঠিক আছে। হচ্ছে যে ফোন ডায়াল আইকন, ইমেল ডায়াল আইকন, মেসেজ ডায়াল আইকন যেটা, তারপর ওয়েবসাইট ডায়াল আইকন, এগুলো কপি করে নেই। ইমেল ফোন দিই, ক্লোন, আইকন গুলো দিলে এই জায়গা মতো চাচ্ছে না, এটা ঝামেলা, ওইগুলো এরকম হচ্ছে। আচ্ছা পজিশনে নিচ্ছে না ভালোভাবে, তাকে এটা রাখবো না, এমনি লিখে দেই, আইকন না দিই, এরকম ফোন, মেল, ওয়েবসাইট। কি হলো, কে মাইক্রোফোন অন করে কথা বলতেছেন? কথা বললে বলেন, নাহলে মাইক্রোফোন অফ করে রাখেন। নয়েজ আসতেছে, নয়েজ আসতেছে। বিজয় ভাই, এই যে ওয়েবসাইট হয়ে গেল। এখন আমাদের সোশ্যাল মিডিয়া আইকন গুলো এখান থেকে দেব, সোশ্যাল মিডিয়া আইকন, এই যে সোশ্যাল মিডিয়া আইকন গুলো, এই যে হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, আর টুইটার, ইউটিউব, ফাইবার যদি থাকে ফাইবার দিতে পারেন। এইগুলো আপনি এখানে সার্চ করলে পেয়ে যাবেন।
একটা একটা করে সার্চ করে এখান থেকে নামায় নিতে পারবেন, ঠিক আছে। এটা নামায় নিলেন। কই গেল সেভ ইমেজেস, ইমেজে যাই, আপলোড ফ্রম কম্পিউটার। জিয়া বড় হয়ে গেছে, একে ধরে ছোট করে দিবেন, কান ধরে কমাই দিবেন। এত বড় হয়েছিস কেন, ছোট করে থাক। এটা দেওয়ার পর এটা আমাদের করতে হবে, লিঙ্ক আপ করতে হবে, ঠিক আছে। মানে এখানে যেন ক্লিকেবল হয়। এটা হচ্ছে যে ইমেল সিগনেচার, এটা হচ্ছে যে ক্লিকেবল এইচটিএমএল ইমেল সিগনেচার হবে। আপাতত যেটা করতেছি এটা ইমেল সিগনেচার, এটাকে আমরা ক্লিকেবল ইমেল সিগনেচার করব। ক্লিকেবল দ্যাট মিন্স হচ্ছে যে আপনার ইয়েটা হচ্ছে যে ক্লিক করবে এরকম। যেন এটাতে এখন যেমন এটাতে কোনোটাতে ক্লিক মাউসে কার্সর রাখলে কোনো লিঙ্ক আপ করা নাই, যেন হচ্ছে না। কিন্তু আমরা যখন করব, এটাতে লিঙ্ক আপ করে দিব, সেটা ক্লিকেবল হয়ে যাবে। ব্যাক লিংক তৈরি করব নাকি ভাই? ব্যাক লিঙ্ক মানে হচ্ছে যে আপনার হচ্ছে যে অ্যাঙ্কর টেপ বা হচ্ছে যে হাইপার লিঙ্ক যেটাকে বলে, লিংক আসবে আর কি। হ্যাঁ, যেটাতে লিংক এই যে দেখেন এটাতে কিন্তু এখন কোনো লিঙ্ক নেই। এটাতে ক্লিক করে আমরা এই যে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করে আমরা যেমন হচ্ছে এখানে ইয়াতে দিছিলাম, ফেসবুকের প্রোফাইল দিয়ে দিতে পারি। হ্যাঁ, ফেসবুকের আইকন অবশ্যই ফেসবুকের প্রোফাইল দিব, কারণ এটা তো আমার সেলফ ব্র্যান্ডিং এর জন্য আমার প্রোফাইলগুলোতে হবে, তাই না। আপনারা ওখানে যেমন লিংক আপ করে দিবেন, আপনার শেষে গিয়ে আপনার ফেসবুক লিংক আপ করে দিবেন, তারপর হচ্ছে যে টুইটার লিংক আপ করে দিবেন। এখানেও আপনার এই যে www.facebook.com/ আমার ফেসবুকের প্রোফাইল লিংক এসে HID07, ওকে গেল। সেম ভাবে আমরা হচ্ছে যে এখানে নিব, টুইটার নিয়ে আসবো। আমি আপাতত এখান থেকে কপি করে নিয়ে আসি নাকি, যে লিঙ্কইন আপনার একটা একটা করে গুগল সার্চ করে নিয়ে এসে দিতে পারবেন। লিঙ্কইন, টুইটার, তারপর হচ্ছে যে ইউটিউব চ্যানেল যদি থাকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, তারপর হচ্ছে যে ফাইবারের লিঙ্ক, হয়ে গেল। এটা প্রতিটা লিঙ্ক আপ করে দেবো। আমাদের লিঙ্কইন প্রোফাইলের যে ক্লিক করে এটা লিঙ্কইন প্রোফাইলটা জানি কি, আমি তো ভুলে গেছি, হয়ে গেল লিঙ্কইন না। এখানে টুইটার, এখানে ইউটিউব, এখানে ফাইবার, এভাবে সেম ভাবে লিঙ্ক আপ করে দিবেন। এখানে ক্লিক করবেন আইকনে, সাধারণত ছবিটা অ্যাড করলে এরকম বড় হয়ে থাকবে, ঠিক আছে। এটাকে এই যে সাইডে ধরে ছোট করে নেবেন। তারপরে এই যে ফাইবারে ক্লিক করবেন, এই যে এখানে হচ্ছে যে লিঙ্কে ক্লিক করলে এখানে fiverr.com/ আপনার ফাইবারে ইউআরএল, এখানে ইউটিউবে দিলে ইউটিউবের চ্যানেলের লিঙ্ক, টুইটারে দিলে টুইটারের লিঙ্ক, এইভাবে সেম। এখন এখানে নিচে কিছু লিখবো, নিচে এরকম কিছু লিখতে পারেন, আচ্ছা এখানে আমরা আরেকটা দিতে পারি, হচ্ছে যে কোম্পানি নেম দিতে পারি। এখানে একটু করে দিবেন, একটু করতে দিবেন যেন সুন্দর দেখা যায়। স্পেস কম হয়ে গেছে, ওকে ভালো হয়েছে।
সুন্দর করে এখানে লিখবেন এবং ওয়ান ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন জাস্ট নক মি আউট। ঠিক আছে, এটা করে দিবেন। দেন হচ্ছে যদি কারো ডিজিটাল মার্কেটিং সার্ভিসের প্রয়োজন হয় আপনাকে করবে, নক করবে। ওকে, দেন আমরা হচ্ছে যে এটাতে ক্লিক করব, এই কি বলে রোতে ক্লিক করব, টেবিলে ক্লিক করছি, টেবিলটাকে আমাকে রিমুভ করে দিতে হবে। এগুলো কিন্তু আমার লিঙ্ক আপ করা শেষ। ঠিক আছে, বর্ডার ওয়েট দেখেন এখানে এটাতে ক্লিক করলে বর্ডার ক্লিক হবে, এই বর্ডারে ক্লিক করলে বর্ডার আছে, বর্ডার ওয়েট আছে, এখানে বর্ডার ওয়েট থেকে এটাকে 0 পিটি করে দিলে তাই একটা একটা করে পুরোটা ক্লিক করি, এই যেখানে বর্ডার ওয়েট 0 পিটি, এই যে সম্পূর্ণটা চলে গেছে। ঠিক আছে, এখন এখানে আমরা একটা ক্লিক করব, ক্লিক করে এখানে ওয়েট আমরা 3 পিটি দিই, লম্বা একটা দাঁড় হয়ে গেল। সুন্দর। রেডি? বাইরে সাধারণত করবে এই জিনিসটা কোথায় অ্যাড করবেন, এটা কন্ট্রোল এ দিয়ে মার্ক অন করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। ওটা বায়ার যদি তার দেয় কি জানি জিমেল অ্যাক্সেস দেয় তাহলে জিমেলে অ্যাড করে দিবেন, অথবা HTML কোডিং করে তাকে দিতে হবে। এখন জিমেলে অ্যাক্সেস দিলে জিমেলে কোথায় ইমেল সিগনেচারটা অ্যাড করব, আমরা জিমেলে যাব, যাওয়ার পর সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর সিএল সেটিংস, জেনারেলে যাওয়ার পর এখানে একদম স্ক্রল করে নিচে আসবো, দেখবেন যে এখানে এরকম দেখাবে নো সিগনেচার, এখানে নো সিগনেচার দেখাবে। ঠিক আছে, ক্রিয়েট নিউ করবো, ক্রিয়েট নিউ সিগনেচারের নেম দিই আমি ক্রিয়েট, দেন হচ্ছে এখানে গিয়ে সিগনেচারটা পেস্ট করে দিব। ওকে, তারপর একদম নিচে এসে সেভ করব। দেখেন আমরা সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে জেনারেল সেটিংসে আবার দেখাই দিচ্ছি, আমরা ওটা মার্ক অল করে কপি করব, করে সিএল সেটিংসে যাব, জিমেলে এসে জেনারেল সেটিংসে গিয়ে আমাদের এখানে সিগনেচারে নো সিগনেচার থাকবে, এখানে আমরা ক্রিয়েট করে একটা নেম দিয়ে ডান সাইডে যে বক্স আসবে এখানে পেস্ট করে দিব। ওকে, এটা গেল। আর যদি বায়ার আমার কাছ থেকে চায় HTML কোডিং চায়, সেক্ষেত্রে মানে HTML ইমেল সিগনেচার চায়, সেক্ষেত্রে আমরা এটাকে ব্লগে নিয়ে যাব। ব্লগারে যাই, ব্লগারে গেলে আপনার হচ্ছে যে ক্রিয়েট ব্লগের অপশন আসবে, ক্রিয়েট ব্লগ যে কোনো একটা ওয়েবসাইটের লিংক দিয়ে নাম দিয়ে ক্রিয়েট ব্লগ করতে পারেন, যে কোনো কিছু নাম দিয়ে। তারপর এখানে এসে এরকম ড্যাশবোর্ড আসবে, ক্রিয়েট পোস্টে যাবেন, যাওয়ার পর এটাকে এখানে করে গেল পেস্ট, এরকম আসলো কেন কনফিউজ। আচ্ছা, এটাকে আবার কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি কপি, আরে ভাই ফোন দিচ্ছেন কেন, কি সমস্যা? বাকিটা আসতেছে না কেন? ভাইয়া এখানে হচ্ছে হইছে, আপনি হচ্ছে কম্পোজ করেন না, সেটাই আপনি তো এখানে হচ্ছে করতেছেন, ও HTML হয়ে গেছে, সরি পেস্ট করেন, এখানে পেস্ট করলে আর কি HTML হবে। এই যে এটাকে পেস্ট করে আমরা হচ্ছে কম্পোজ ভিউয়ে পেস্ট করব, HTML ভিউয়ে নিয়ে যাওয়ার পর এই কোডটা, সরি এই যে এখানে যে কোডটা আছে এই কোডটা কপি করে বাইরে দিয়ে দিবেন, এটা HTML কোডিং হয়ে গেল। হ্যাঁ বলেন, শেষ, ঝামেলা শেষ, বাংলাদেশ